আমরা সবাই জানি তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন, কিন্তু আপনি কি জানেন যে আপনি যে 8 ঘন্টা করে কাজ করেন এটি তারই দান? কিংবা কেন তিনি তার নিজের পদবি বদলেছিলেন? তবে চলুন আজ এই আম্বেদকর জয়ন্তীতে আমরা তার ব্যাপারে এমন কিছু গল্প জানবো যা ইতিহাসের আড়ালে রয়ে গেছে। আম্বেদকরের জন্মভিটে ছিল মহারাষ্ট্রের আম্বাভারে গ্রাম, আর সেখান থেকেই তার পদবি ছিল আম্বাভারেকার। স্কুলে জাতিগত বৈষম্যের শিকার হলেও মহাদেব আম্বেদকর নামক একজন ব্রাহ্মণ শিক্ষক তাকে খুব ভালোবাসতেন, আর তার প্রতি সম্মান জানিয়েই বাবা সাহেব নিজের শিক্ষকের দেওয়া এই আম্বেদকর উপাধি সারা জীবনের জন্য গ্রহণ করলেন। শুনলে অবাক হবেন, ভারতে 1942 সালের আগে সাধারণ শ্রমজীবী মানুষেরা তাদের অফিসে কিংবা কলকারখানায় 12 ঘন্টা করে কাজ করত, কিন্তু এই বাবা সাহেবের লড়াইয়ের ফলেই তা কমে 8 ঘন্টা করে হয়। ওয়ার্কার্সদের লিভ বেনিফিট, ওভারটাইম কিংবা বিমা, এই সব কিছুর ধারণা তারই মস্তিষ্ক প্রসূত। এমনকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরির যে মূল ধারণা তা নেওয়া হয়েছিল তারই লেখা একটি বই, দ্য প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশনস থেকে। এটি হয়তো অনেকেই জানেন না যে আমাদের দেশে যে জাতীয় পতাকা তাতে অশোক চক্র যোগ করার যে কৃতিত্ব সেটিও তারই। মানুষটি ছিলেন বই পাগল। তার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 50,000-এরও বেশি বই ছিল সেই সময়। তিনি ছিলেন সে সময় বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত লাইব্রেরির মালিক। সংবিধানের জনক হয়েও তিনি 1952 সালের যে নির্বাচন তাতে হেরে গেছিলেন, কিন্তু ক্ষমতা নয়, আদর্শই ছিল তার কাছে সব কিছু। আর তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে ইকোনমিক্সে ডক্টরেট বা ডিএসসি ডিগ্রি অর্জন করেছেন। বাবা সাহেব মানে শুধু একটি নাম নয়, তিনি হচ্ছেন অদম্য মেধা আর সাম্যের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।